নীরব একটি গ্রাম, চারদিকে কোমল পাহাড় আর সোনালি ধানক্ষেত। সেখানেই থাকতেন বৃদ্ধ দম্পতি মীরা আর আলী। তাদের একমাত্র ছেলে জাহেদ সেনাবাহিনীতে যোগ দিয়ে দূর দেশের যুদ্ধে অংশ নিতে গেছে। অন্ধ মীরা ছোটবেলা থেকেই চোখের আলোহীন। সে তার স্বামী বর্ণনাতেই পৃথিবীকে দেখত, আর এখন ছেলের পাঠানো চিঠির কথাই তাকে কাছে অনুভব করত। প্রতি সপ্তাহে আলী সাহেব তার স্ত্রী মীরাকে চিঠি পড়ে শোনাত। সেই চিঠিগুলো জাহেদ যুদ্ধক্ষেত্র থেকে পাঠিয়েছে। চিঠিতে লেখা থাকত মরুভূমির ভোরের সূর্যালোক, সহযোদ্ধাদের হাসি আর খুব শীঘ্রই বাড়ি ফেরা নিয়ে স্বপ্ন। মীরা জানালার পাশে বসে মুখ আকাশের দিকে তুলে হাসত। প্রতিটি শব্দে তার কল্পনায় ছেলে যেন জীবন্ত হয়ে উঠত, সাহসী, আনন্দে ভরা, নিরাপদ। কিন্তু সত্যটা একা আলী সাহেবের বুকেই রক্তক্ষরণের মতো চেপেছিল। কয়েক মাস আগে এক সৈনিক তাদের দাঁড়গোড়ায় দাঁড়িয়ে যে খবর দিয়েছিল তা কোনো বাবার শোনার মতো নয়। জাহেদ যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে। সেই খবর শুনে আলী সাহেবের পৃথিবী থমকে গিয়েছিল। তবুও স্ত্রীর মুখের আশাভরা হাসিটা দেখে তার মন ভেঙে গেল। সে সত্যি বলতে পারল না। তাই সে নিজেই চিঠি লেখা শুরু করল। রাতে কাপা হাতে কুপির ক্ষীণ আলোয় বসে সে লিখত তার হৃদয়ের সবচেয়ে কাম্য সত্যগুলো। মা, আজ একজন আহত সৈন্যকে সাহায্য করলাম। তাকে দেখে বাবার কথা মনে পড়ে গেল। মা, এখানকার খাবার তোমার রান্নার মতো নয়। প্রতিদিনই মনে পড়ে তোমার স্বাদের কথা। মা, খুব শীঘ্রই বাড়ি ফিরব, আমার বিছানাটা গুছিয়ে রেখো। যুদ্ধ শেষ হল, সেনারা ফিরল, কিন্তু আলী সাহেবের অভিনয় চলতে লাগল। মীরা প্রতিদিন একই প্রশ্ন করত, জাহেদ কবে ফিরবে? আলী সাহেব মৃদু হেসে বলত, শীঘ্রই। সে যে শহরটা মুক্ত করেছে, সেখানে স্কুল পুনর্নির্মাণে সাহায্য করছে এখন। বছর কেটে গেল। মীরা তার ছেলেকে আর কখনো দেখেনি, কিন্তু একদিন হাসি মুখেই পৃথিবী ছেড়ে গেল, বিশ্বাস করে যে তার ছেলে জীবিত আছে, দূর দেশে বীরের মতো কাজ করছে। অবশেষে যখন আলী সাহেব ও মীরার কাছে পাড়ি জমাল, গ্রামবাসীরা দুজনকে পাশাপাশি কবর দিল, আর তাদের মাঝখানে রাখা হলো একটি ছোট বাক্স, যেখানে সংরক্ষিত ছিল আলী সাহেবের লেখা সেই সব চিঠি। ভালোবাসায় ভরা সেই চিঠিগুলো, যেখানে সত্য লুকানো। কিন্তু বাবা তার অন্ধ স্ত্রীর জন্য শেষ উপহার রেখে গেছে, আশার আলো।